হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকের ভিডিওর টপিকটা কি সেটা অলরেডি থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা টোটালি ডিসকাস করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে আশা করি এই যে সিট ইনক্রিজ রিলেটেড টোটাল ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড পাশাপাশি তোমাদেরকে এটা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকটা আপডেট তোমরা আগে থেকেই পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি এবং খুবই সংক্ষেপে যতটা ছোটো করা যায় সেভাবে আমরা ডিসকাস করব, যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়ে যায়। তো দেখো, টিনিট 2026 ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস সিট ইনক্রিজ। দেখো, প্রচুর এমবিবিএস সিট কিন্তু ইনক্রিজ হতে চলেছে এবছর। টোটাল 825 অর্থাৎ 825টা এমবিবিএস সিট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলতেই ইনক্রিজ হতে চলেছে। তো দেখো, সিট যখনই ইনক্রিজ হবে, সিট ইনক্রিজ হওয়া মানেই কাট অফ ডিক্রিজ করবে। তাহলে যখনই আমাদের সিট ইনক্রিজ হচ্ছে মানেই আমাদের কিন্তু কাট অফ ডিক্রিজ করবেই। তাই বর্ডার লাইনের দিকে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই একটা গুড নিউজ। কারণ তারা খুব টেনসড ছিল যে কী হবে না হবে। একটুর জন্য যে সমস্ত স্টুডেন্টদের একটা কলেজ মিস্টেক হয়ে যায়, তাদের থেকে কঠিন সিচুয়েশান আর কারো হতে পারে না। তাই যে সমস্ত স্টুডেন্টরা বর্ডার লাইনের দিকে আছে, লাইক 500 to 515 এর ভিতরে, তারা কিন্তু সব থেকে প্যানিক মোডে আছে বলা যেতে পারে। তারা কিন্তু খুবই চিন্তিত। তো তাদের জন্য কিন্তু এটা একটা রিলিফ বলা যেতেই পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলো সিট ইনক্রিজ হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা নিশ্চিত ডিক্রিজ করবে। এবার একটা জিনিস দেখো, আমাদের টোটাল 825টা সিট ইনক্রিজ হচ্ছে, যেখানে গভর্নমেন্ট কলেজে কিন্তু 325টা এবং যদি আমরা বলি প্রাইভেটে কিন্তু টোটাল 500টা সিট। ঠিক আছে, এর মধ্যে কিন্তু একটা নিউ প্রাইভেট মেডিকেল কলেজও কিন্তু এবছর ওপেন হচ্ছে। তো চলো সবটাই গভর্নমেন্ট কলেজে কোন কলেজে কতটা সিট ইনক্রিজ করছে সেটা তো আমরা দেখবো, এবং প্রাইভেটে কোন কলেজে কতটা সিট ইনক্রিজ করছে সেটাও আমরা দেখবো। একটা জিনিস হচ্ছে যে কাট অফ কিন্তু লো যাবে, এটা কিন্তু 100% শিওর। মানে যতটা প্রেডিক্ট করা হয়েছিল তার থেকে কিন্তু আরও অনেকটা লো কাট অফ যাবে, কারণ অনেকগুলো সিট বাড়ছে। তো চলো আগে আমরা দেখে নিই কোন কলেজে কতটা সিট ইনক্রিজ হতে চলেছে। তো ফার্স্টে আমরা দেখে নিই গভর্নমেন্ট কলেজ। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস সিট ইনক্রিজ, কতগুলো এমবিবিএস সিট ইনক্রিজ হচ্ছে কোন কলেজে হচ্ছে চলো দেখে নিই। ফার্স্টে দেখো, IPGMER অ্যান্ড SSK হসপিটাল, যেখানে কিন্তু টোটাল 200টা সিট ছিল এবং অ্যাডিশন 50 অর্থাৎ ইনক্রিজ করছে 50টা। এখন কিন্তু IPGMER টোটাল 250টা সিট হয়ে যাচ্ছে। তাম্রলিপ্ততে 100 সিট ছিল, সেখানে প্লাস 50 টোটাল কিন্তু এখানে 150 সিট হয়ে যাচ্ছে। 3 নম্বর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 100 সিট ছিল, 50 ইনক্রিজ করে কিন্তু এখানেও 150 সিট হয়ে যাচ্ছে। তারপরে 4 নম্বরে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে কিন্তু 100 সিট ছিল, 50 বেড়ে এখানেও কিন্তু 150টা সিট হয়ে যাচ্ছে। তারপরে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও কিন্তু 100 সিট ছিল, 50 ইনক্রিজ করে কিন্তু 150 সিট হয়ে যাচ্ছে। এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে 125টা সিট ছিল এবং 25টা বেড়ে কিন্তু এখানে 150টা সিট হয়ে যাচ্ছে। মালদা মেডিকেল কলেজ, মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, এখানেও কিন্তু 125 সিট ছিল, 25টা ইনক্রিজ করে কিন্তু এখানে 150টা টোটাল সিট হয়ে যাচ্ছে। কলেজ অফ মেডিসিন স্বাগতোত্ত হসপিটাল, এখানেও কিন্তু 125টা সিট ছিল অ্যান্ড আরও 25টা বেড়ে এখানে কিন্তু 150টা। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই 8টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু টোটাল 325টা সিট কিন্তু ইনক্রিজ করছে 8টা গভর্নমেন্ট মেডিকেল কলেজতে। এবার এখানে একটা জিনিস দেখো, যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল যে 50টা সিট ইনক্রিজ হবে, কিন্তু এনএমসির সেই লিস্টে কিন্তু আমরা সেটা পেলাম না। তো এবছর জানি না আর বাড়বে কিনা, বাট নেক্সট ইয়ার 2027 কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে শিওর কিন্তু 50 সিট ইনক্রিজ হতে চলেছে। তো এবার আমরা চলে যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, অর্থাৎ প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে কতগুলো সিট ইনক্রিজ হচ্ছে। তো ফার্স্টে যেটা বললাম যে একটা নতুন মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ এবছর ওপেন হচ্ছেই, সেটা হচ্ছে কি SKS মেডিকেল কলেজ, যেখানে থাকছে কিন্তু 150টা সিট। এরপরে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু 100টা সিট বাড়ছে, আগে 50টা ছিল, 100 বেড়ে এখানে কিন্তু 150 সিট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 100টা সিট বাড়ছে। IKR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু 50টা সিট বাড়ছে। এরপরে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা সোদপুর অর্থাৎ নর্থ কলকাতাতে যেটা আছে, সেখানে কিন্তু 50টা সিট বাড়ছে। 100টা সিট নিয়ে কিন্তু এই মেডিকেল কলেজ পথ চলা শুরু করে। এরপরে হচ্ছে যে PKG মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আমাদের কলকাতাতেই আছে, সেখানেও কিন্তু 50টা সিট অ্যাড হচ্ছে, অর্থাৎ টোটাল এখানেও কিন্তু 150টা সিট হয়ে যাচ্ছে। তো আমরা যদি প্রাইভেটের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু এই 5টা কলেজে কিন্তু সিট ইনক্রিজ করছে এবং একটা নতুন প্রাইভেট কলেজ খুলছে। অর্থাৎ টোটাল কিন্তু আমরা যদি দেখো, টোটাল কিন্তু 500টা সিট কিন্তু প্রাইভেটে বাড়ছে। তো টোটাল যদি আমরা দেখি, ওদিকে হচ্ছে কি আমাদের 325 গভর্নমেন্ট সিট
এবং প্রাইভেটে আমাদের 500, টোটাল 825 সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলতে ইনক্রিজ হচ্ছে এবছর। এবার একটা জিনিস দেখো, একটা বছরে যখনই এতগুলো সিট ইনক্রিজ হচ্ছে মানে এর একটা কিন্তু বিস্তর এফেক্ট কাট অফের উপর আসবে। এবার অনেকেই আছো যারা আমাকে পার্সোনালি মেসেজ করছো বা কমেন্ট করছো যে দাদা তাহলে কি কাট অফটা আরও লো যাবে এবং কত যাবে সেটা যদি একটু বলো। খুব টেনশান হচ্ছে, 500 থেকে 505, 10 এইরকম রেঞ্জে যারা আছে তাদের মেসেজ বেশি চলে আসছে। তো দেখ একটা জিনিস বলি, যে কাট অফটা আমি দিয়েছিলাম সেটা থেকে -10 আপাতত ধরো, অ্যান্ড 500+ যারা আছো তারা কিন্তু অবশ্যই একটা সেফ জোনে আছো। আপাতত রেজাল্ট আউট হোক, কাউন্সেলিং শুরু করো, তারপরে দেখা যাক কী হয়। আগে থেকে প্যানিক নেওয়ার কোনো জায়গা নেই এবং হোপলেস হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। একটা কিন্তু অপরচুনিটি আছে সবার হাতেই, তো দেখা যাক কী হয়। আর হচ্ছে যে এই যে যদি আমরা 325টা গভর্নমেন্ট সিটের কথা বলি, এখান থেকে কিন্তু 50% অল ইন্ডিয়া কোটার থ্রুতে কিন্তু কাউন্সেলিং হবে এবং সেটার থ্রুতে কিন্তু অ্যাডমিশন হবে। বাকি 85% কিন্তু স্টেট কোটার থ্রুতে কিন্তু অ্যাডমিশন হবে। তো আজকের ভিডিওটা ছিল এটাই। এখানে আমরা টোটাল সিট যতগুলো ইনক্রিজ হচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করলাম। আশা করি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল এটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নেবে। আর হচ্ছে যে প্রত্যেকটা আপডেট কিন্তু পরপর চলে আসবে, তাই তোমরা অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা কিন্তু সাথে সাথেই সেটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ড্রিমার শাইনকে কিন্তু তোমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সবটাতে জয়েন করো এবং আমাদের টেলিগ্রাম, স্পেশালি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যেও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড চলো আজকের মতো এখানেই বাই।